দেখুন, এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে, কারণ ঘটানোর চেষ্টা করছে বারে বারে। এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল এবং গতকাল রাতে এখানে পার্টি অফিসে আগুন দেওয়া, এখানকার টিভি, এখানকার চেয়ার, এখানকার টেবিল সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো। এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া। আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তলায় জমি নেই ভাঙড়ে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে, কখনো পুলিশের গাড়ি পোড়াচ্ছে, কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কারণ এরা হচ্ছে রাতের কীট, এরা কখনো দিনের কীট, দিনের কোনো জনমানুষ এরা নয়, এরা হচ্ছে রাতের কীট। এদের কাজ হলো এইটা। আমরা তীব্র নিন্দা করছি। আমাদের কর্মীদের আমরা সংযত থাকার জন্য বলছি এবং প্রশাসন আছে, প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে। দোষীদের খুঁজে বের করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া 2026 একেবারে নিশ্চিতভাবে। দেখুন, আগামীকাল আমাদের একটা প্রতিবাদ সভা আছে সোনপুরে। প্রায় কম বেশি লক্ষাধিক মানুষ জমায়েত হবে। ফলে এই ধরনের কার্যকলাপ করে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা, হতাশার পরিবেশ তৈরি করা, এই চেষ্টা আইএসএফ করছে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন, যতই পার্টি অফিসে আগুন দিক, আমাদের কর্মীদের উপর আক্রমণ করুক, পুলিশের গাড়ি জ্বালাক, আলটিমেটলি শেষ হাসিটা ভাঙড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আসবে। সেটা আগামী 26-এ প্রমাণ হয়ে যাবে। ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতাবেড়ি অঞ্চলে খবর পাচ্ছি তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়েছে। তৃণমূলের নেতা শওকত মোল্লা সাহেব আমাদের আইএসএফের নামে অর্থাৎ আমাদের নামে দোষ দিচ্ছে। এটা তো পুরাতন গল্প, এই ধরনের গল্প উনি অনেক আগে করে নিয়েছেন। এটা সুপরিকল্পিত আইএসএফের ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য। 14 তারিখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা মিছিল করতে চেয়েছিলাম কলকাতাতে। আসার পথে পুলিশকে দিয়ে আটকেছে এই শওকত মোল্লা সাহেবরা। সেখানে হিংসা করে আমাদের নামে 5টা মামলা হয়েছে। 5টা মামলাতে বিভিন্ন নেতৃত্বদের নামে মামলা দিয়েছে। এখন দেখছে আরো বাকি কার নামে দেওয়া যেতে পারে। সেই জন্য আমাদের দেখবেন এই এফআইআর করতে যদি করে অভিযোগ দেয় আইএসএফের ছেলেদের নামে হবে। আর যদি সঠিক তদন্ত হয় দেখবেন শওকত মোল্লা এতে জড়িয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সঠিক তদন্ত হয়, তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে আইএসএফ এর নামে দোষ দিচ্ছে। এখন আমাদের ছেলেদেরকে প্রশাসনের লোক পক্ষ থেকে যে সুমোটো করে যে মামলা দিয়েছে একাধিক ছেলের নামে, একাধিক নেতৃত্বদের নামে, তা তো আটকে রাখতে পারছে না। এই ধরনের ঘটনা এরা 2-4টে আরো হয়তো ঘটাতে পারে, আইএসএফ এর নামে দোষ দিতে পারে। তবে আমরাও দেখছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। যে আগুন লেগেছে সত্যি যদি তাকে গ্রেফতার করা হয়, দেখবেন আমি অন ক্যামেরা বলছি সে তৃণমূলের। এবার তাকে কে আগুন লাগাতে বলেছে, তৃণমূলের বড় নেতারও নাম চলে আসবে যদি সঠিক তদন্ত হয়।